রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজন কেন? এটা কবরে ঢোকার সাথে সাথে শুরু হয়ে যাবে, এখানে কোনো অজুহাত ওজরের সুযোগ নাই। তাকে মানার উপরে জান্নাত নির্ভরশীল। সুবহানাল্লাহ। তাকে মানলে মানা হয় কাকে? মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অনুসরণ করে, সে অনুসরণ করে কার? আল্লাহ। কবরে ঢোকার পরেই প্রশ্নটা শুরু। আমরা যতটুকু জানি, বেশি বিতর্ক বুঝি না, কিন্তু যতটুকু জানি, তোমার ছবি দেখে বলা হবে এটা কার? আল্লাযী বুইসা ফীকুম। তোমার জন্য, তোমাদের জন্য তাকে পাঠিয়েছিলাম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা وذكر الله كثيرا। নিঃসন্দেহে অবশ্যই আদর্শের মাপকাঠি একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর কাছে যে ফেরত যাবে, এই বেচারি গেছে নাকি আল্লাহর কাছে ফেরত? কথা বলে না কেন? নবীর আদর্শ নারী পুরুষ নির্বিশেষে মানা জানা আমল করা কি বলেন তো? ফরজ না ভাই? ফরজে আইন। নবুয়তের কাছে সব নবুয়তি খতম। নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, দুনিয়ার সব আসমানি কিতাব বাতিল। নবীর নবুয়তি জিন্দেগি শুরু হয়েছে, সব রাসূলের ইমামতির ক্ষমতা বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তিনি হাত তুললে মোনাজাত কবুল করেন কে? তিনি কাঁদলে খারাপ লাগে কার? তিনি আঙ্গুল দিলে সেই জায়গায় বরকত দেন কে? তিনি থুতু দিলে শুষ্ক শুকনো কুপির ভিতরে পানি দেন কে? তিনি খাবারের ভিতরে হাত রাখলে সেই খাবার বরকত দেন কে? তিনি আঙ্গুল তুললে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেন কে? তিনি চাঁদের চেয়েও সুন্দর। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি চাইবে আল্লাহর সাথে দেখা করতে, রাসূলকে না মানে আসলে খবর আছে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস কিয়ামতে ওয়াল ইয়াউমাল আখিরা। রাসূলের মাইন্না শোনায়, রাসূলের মাইন্না শোনায় বঙ্গবন্ধুর গোলামি করেছে, রাসূলের মাইন্না শোনায় কার্ল মার্কসের গোলামি করেছে, মাও সেতুং লেনিনের গোলামি করেছো, বাস্তবতা মানবতাবাদী মতবাদের ধারক হয়েছো, আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছো, রাসূলের বিরুদ্ধে স্লোগান দিয়েছো। আল্লাহর কসম তোমার খবর আছে। রাসূল দুনিয়ায় দরকার, আখিরাতে দরকার, আল্লাহ জানাই দিছে। ইন্না আতানা সাদাতানা অকুবারানা। তোমারও মানি না, আল্লাহ রাসূলও মানি নাই, টাকা খাইয়ে কাম করছি, বড় লোক দেখে দৌড়েছি। ফাআদাল্লুনাস সাবিলা, ওই তো আমার গুমরা করছে। কেন? তোমার বিবেক কই?
5টা ভোট একটা বাড়িতে 5,000 টাকার কাছে বেঈমান ইমান বিক্রি করে দিয়েছো। তোমার আমানতটা তুমি জবাই করে দিয়েছো, রাসূলের আন্দোলনকে ধ্বংস করে দিয়েছো, আলেমদের বিরুদ্ধে জালেমকে সাপোর্ট দিয়ে রাসূলের কলিজায় তুমি আঘাত করেছো। তুমি দেখলে সুফি শাক হবে কি, তোমার আসল ঘটনা খুবই খারাপ। বুজুর্গের চেহারা এখান দিয়ে হয় না, আত্তাকওয়া হাহুনা। রাসূলের আদর্শের কাছে দুনিয়ার সকল আদর্শ বাতিল। রাসূলের শরীয়তের কাছে পৃথিবীর সমস্ত রাসূলের শরীয়ত বাতিল। এই মেয়েটাকে তামাশা মনে করছেন আপনি? আপনি এটা কি তামাশা মনে করছেন? রাসূলদের রসুলত্ব শেষ, নবীদের নবুয়ত্ব শেষ, তাদের কিতাব শেষ, তাদের নেতৃত্ব খতম। কিয়ামত পর্যন্ত একজনের নেতৃত্বের উপরে বিশ্ব চলবে, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে জায়গায় কার পূজা করেন, কার কাছে নত হন, কার নামে স্লোগান দেন? কবরে ঢোকেন না, তোমার জন্য পাঠাইছিলাম, চিনোনি? উত্তরটা দেন না, কি চিনবেন? নবীর নামে শুধু দাঁত মেজেছি সুন্নত, লাউ খেয়েছি সুন্নত, সালাম দিয়েছি সুন্নত। নবী যে কারণে দুনিয়া আসলেন তার খবর নাই। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেররা মুশরিকরা চাইবে না, তবুও নবী আমি আল্লাহ তোমারে কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি। কয়টা জিনিস? কথা বলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই আল্লাহ তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছেন, আলোর পথ দেখাতে পাঠিয়েছেন, কোরআন দিয়ে পাঠিয়েছেন, হুদা ওয়া দীনিল হক। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের হক বিধান দিয়ে পাঠিয়েছেন। কোরআন মানো আকদুল লিমান তুমসিকা বিহি। কোরআন তোমার সাথে চুক্তি করবে। ওয়ানাজাতুল লিমান তাবিআহু। কোরআনের সাথে চুক্তি করবা, কোরআন তোমার জান্নাতে নিয়ে যাবে। জীবনভর কোরআনের আইন চাও নাই। ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা এই গোলাম আমি খাওয়াই, আমি পড়াই, আমার কাছে আসবি। আমার হায়াত, আমার দেওয়া চোখ, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া জমিন। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। তারপরে কি? তারপরে কি? তারপরে কি বেটা? আমার জমিনে চলাফেরা করো, আমার দেওয়া রিজিক খাও, আমার কাছে আসা লাগবে। ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ। অতএব জীবনে যত মুহূর্ত বেঁচে থাকো হুকুম মানবা কার? 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 ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা ওদের মানিও না, ওদের কথা শুনো না, ওদের সাথে চইল না। না না না। আমার কোরআন আসার পরে যারা কোরআনের হুকুম মানে না, কোরআনের বিধান চায় না, আল্লাহর আইন পছন্দ করে না, ওদের তোমরা মানবা। কার কথা? আপনার কলিজা কত বড়, আপনার সাহস কত বেশি। আল্লাহকে মানবা না,
আল্লাহকে মানবা না। ইবলিস রে বলছে গাছের ফল, আদম রে বলছে গাছের ফল খাবা না, গাছের কাছে যাবা না। ইউনূস আলাইহিস সালাম রে বলছে এলাকা ছাড়বা না। ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়েছেন আল্লাহর অর্ডারের আগে। 40 দিন 40 ফুট পানির নিচে 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে রেখে দিয়েছেন কে? আল্লাহ বলছে আদম গাছের কাছে যাবা না। গাছের কাছে গিয়েছে, যে কোনো ভাবেই হোক গিয়েছে। জান্নাতের পোশাক কেড়ে নিয়ে জান্নাত থেকে বের করে স্বামী থেকে স্ত্রী আলাদা করে দিয়েছেন কে? ওই একই আল্লাহ, একই কোরআনে, একই অর্ডার। ওদের কথা মানবে না। বলা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। মন মতো আইন করে, আমার আইন চায় না। ইচ্ছা মতো জীবন চালায়, আমার বিধান নেয় না। আমি আল্লাহ আমার গোলামদের বললাম তোমরা তাদের মানবা না। নিষেধাজ্ঞা কার? আপনার কত বড় সাহস! আপনার বুকের কলিজে কয়টা? মৃত্যুর কথা শুনলে আমরা বলি ইন্না লিল্লাহ, বলেন নাকি? হ্যাঁ, অর্থ কি? হুজুর যখন আপনি আইছেন ওয়াজ করতে, টাকা আপনি পাইবেন, উত্তরটা আপনি দিয়ে দেন। ভাবটা এরকমের, দেখছেন? ইন্না লিল্লাহ মানে কি? নিশ্চয় আমরা আল্লাহর জন্য, কাজে কর্মে শয়তানের জন্য। তাই তো এই দেশ তো তাই, আলেমরা জালেমদের পিছনে দৌড়ায়, নামাজি বেনামাজির পিছনে দৌড়ায়, জীবনে ঘুষ খায় না, ঘুষ করে সমর্থন করে। জীবনে মদ তো দূরের কথা, স্পিড খায় না, টাইগার খায় না, কত মাদক আছে, সেই লোকটা মদের ব্যবসায়ীরা সাপোর্ট করে। আমি এই সেই ইমান বাটা চিনো, ইমান ইমান কি গাছে ধরে? তবে ইমানের উদাহরণ আল্লাহ গাছ দিয়ে দিয়েছেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এনি সাহেব রামপুরে আল্লাহু আকবার, এনি জোরে বলা, জোরে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে একটু বুঝাইতে আমরা মরি নাই। ইমানের উদাহরণ আল্লাহ গাছ দিয়ে দিছে। কাশাজারাতিন তয়্যিবাতিন, সে গাছটা পবিত্র। সুবহানাল্লাহ। ইমানদারের বটিটাও পবিত্র, ইমানের গাছটাও পবিত্র। তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা। সেই পবিত্র ইমানের গাছ জীবনের প্রতিক্ষণে সেকেন্ডে চাওয়ায়, বলায়, লেখায়, ধরায়, চলায়, সমর্থনে, সহযোগিতায়, আন্দোলনে, সংগ্রামে, লড়াইয়ে, রক্তদানে, বিজয়ে, পরাজয়ে, সর্বাবস্থায়, সব ক্ষেত্রে, সবখানে, সব অবস্থায় ফল দিবে কার বিধান অনুযায়ী? কার? কার? বুঝা যাবে 2 দিন পর মিছিল হবে, দেখা যাবে আপনি কোথায় আছেন। গোজামিল আল্লাহর সাথে চলে না, কারণ আলিমুম বিজাতিস, এই জায়গার খবর তিনি জানেন। জানেননি? বিশ্বাস হয়? হইলে বুঝে শুনে কাজ করে। বরকতের সময়টা চলে গেল, কষ্ট হচ্ছে। এখন আর ওয়াজ করতে ভালো লাগে না, গাইলেই ইচ্ছে করে। মানে মানুষ সব বুঝে, ভালোটা বুঝে না, নিজের আবার সব বুঝে। অশিক্ষিত মূর্খ দলিল বুঝে। আমি মিথ্যা বলছি? শিক্ষিত জ্ঞানী কোরআন বুঝে না, বুঝতেও চায় না। ইন্না লিল্লাহ মানে আমরা আল্লাহর জন্য। তো তুমি আল্লাহর জন্য কি মরার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমার দেখে রেখে গেলাম, মরার পর
মরার আগে বেটা তুই কোন দল করতি বেটা? মরার আগে তুমি কার নামে স্লোগান দিতা বন্ধু? এখন রাসূলের দলে রাখতেছ, আর রাসূলের দলের পাটাই আয়না ঘরে ঢুকাইছো, কারাগারে ফাঁসি দিছ, রাসূলের দলের কর্মীদের রক্ত দিয়ে গোসল করেছ, রাসূলের দলের কর্মীদের রক্তে শাহবাগ রক্তে শাপলা চত্বরকে রঞ্জিত করেছ, ঠিক না? আর এখন তুমি রাসূলের দলের কর্মী বানাইয়া কবরে ঢুকাইতেছ। রাসূল আসতেছে মদিনা থেকে, তোমার নিয়ে মিছিলে নামবে, রেডি হও। আর এর আগে ফেরেশতা মোটামুটি শুরু হয়ে গেছে, খালি ঢোকো, দুয়ার বন্ধ, ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে সাড়া নাই, ওরে সাইজ করা। কথা কি বুঝে আসছে? মরার পরে আমলের দাম আছে নি? সুযোগ আছে নি? বিধান মানব কার? কোন কোন অবস্থায়? শুধু বুইনেরে ঠকানোর সময় দরকার নেই। জীবনের সকল সমর্থন যদি আল্লাহর বিধান অনুযায়ী ভালো পক্ষে হয়ে যায়, আমি আল্লাহ জানাই দিলাম, সারা জীবনে ওই লোক যত ভালো কাজ করবে সুপারিশের কারণে তুমি সমান সব পেয়ে যাবা। এটা মনে হয় কোরআনের আয়াত না? তাহলে এইটা উল্টে এত ক্ষমতা আপনার? হ্যাঁ, আল্লাহ আমার সমর্থনটা সুদ করে দিলাম, ঘুষ করে দিলাম, পরের টাকা ভাগ করে খায় তারে দিলাম, কোরআনের সংসদ চায় না যারা তারে দিলাম, ইসলাম ভালোবাসে না যারা, শরীয়ত আইন মানে না যারা, আল্লাহর বিধান মানে না যারা, তারে দিলাম। এরপর কয় ইয়াকা নাবুদু, আমি আপনার গোলামি করতে এসেছি। আল্লাহ কয় আয় আয় আয়, মিনহা খলাকনাকুম। এরপরে কি অর্থ? কি অর্থ জানবেন নিয়ে? এই মাটি থেকে সৃষ্টি, মাটির ভিতরে ঢুকানো হবে। কেরামতি শেষ, জারি জুরি শেষ, নেতৃত্ব শেষ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াথাকাহু يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। জাহান্নাম তো দেখা হবে, আল্লাহ তো বলছে আসবে জাহান্নাম, নিয়ে আসবে ফেরেশতারা। জাহান্নাম দেখার সাথে সাথে যে আফসোস করবে, আর ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জীবন যখন ছিল এটা যদি ভাবতাম, আমলটা করে যদি বুঝটা নিয়ে নিতাম। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহর ভয় করো, আগামী দিনের চিন্তা করো, আল্লাহ সব খবর রাখে। আপনি ভাবছেন কি ঘুমায় আল্লাহ? অন্যায় করার সময় দিক জায়গায় সেদিক তাকায়, আল্লাহ যে সাথে আছে খবর নাই, আল্লাহ যে এই যে রেখে দিছে খবর নাই। আরে ভাই আপনার বডি আপনার শত্রু, খবর নাই। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মদখোর সুদখোর ঘুষখোর দেনার সাবোটার, এই হাত দিয়ে সমর্থন দিচ্ছেন তো, এই হাত আল্লাহর সাথে কথা বলবে। না ঠিক নাই, এখন বে ঠিক। হ্যাঁ, বিশ্বাস হয়নি? বিশ্বাস না হইলে আপনি কোরআনই মানেন না, এটা আল্লাহর কথা। সূরা ইয়াসিন নাকি? এই যে পৃথিবীর দ্বিতীয় কারোর সাথে আমারটা মিলবে না, আপনারটা আর মিলবে না, এটা মারাত্মক। দিয়ে এসেন টাইম মতো।
একেবারে রাজসাক্ষী। ইন্না লিল্লাহ মানে আমরা আল্লাহর জন্য, আর এই মাটির ভিতরে রাখা হবে, আর ওইখানে বলছে কিয়ামতের দিন আনা হবে। বান্দা জাহান্নাম যখন তাদরুম মানে আদবারা ওয়া তাওয়াল্লা ডাকবে, আসো তোমার তো অনেক পাওয়ার, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তোমার না অনেক সম্মান, আল্লাহর আইনের বিরুদ্ধে টেক্কা দিয়ে আইন পাশ করছিলা। কোরআনের আইনের মানুষগুলোর তোমার ভালো লাগে নাই, ইসলামের ভিতরে ফাটল দলিয়ে আলেমদেরকে টুকরো করে ইসলাম থেকে সরিয়ে দিয়েছো। জাতির নেতৃত্বে যেন আলেমরা আসতে না পারে, বড় বড় মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছো। আজকে তোমার খবর আছে, তোমার খবর আছে, তোমার খবর আছে। আল্লাহকে আন্না লাহু যিকরা। এখন তোর বুঝ হইল লাভ কি? এখন এই উপদেশ নিয়ে লাভ কি? আমি যে শাস্তি দেব কেউ কল্পনাও করতে পারে না। আমি যে বাঁধবো, এমন বান্দা বাঁধবো, আমার মতো বান্দার ক্ষমতাও কারো নেই। কার কথা? কলিজায় ডর লাগে না? সুতরাং আসো, প্রশান্ত চিত্ত মন, পাগল মন, আল্লাহ বিরু মন, ইরজিই ইলা রাব্বিক, রবের দিকে আসো, রবের দিকে আসো। মার্কস নয়, কাল মার্কস নয়, লেনিন নয়, দুনিয়ার কোনো নেতা নয়, পার্থিব কোনো নেত্রী নয়। আমার রব চান যা আমি করব তা। তিনি রক্ত চান দিনের জন্য, লড়াই চান দিনের জন্য। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এতদিন তরবারি খোলা যাবে না, কিতাল। জিহাদ আল্লাহ বলে না, কিতাল। মারো মারো, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, দিনের জন্য। খালি মার দিতে আসলে পিঠ পালাইয়া দৌড়াবো, ইমান বাঁচাবো না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। মধ্যমপন্থী জাতি, থাপড়াও বানা, থাপড় খাবাও না, একটা দিলে একটা রিটার্ন, একটা দিলে একটা রিটার্ন। মধ্যমপন্থী, উগ্রও না, পানির মতো ঠান্ডাও না। তুফানের বিরুদ্ধে তুফান, লড়াইয়ের বিরুদ্ধে লড়াই, কবিতার বিরুদ্ধে কবিতা, গল্পের বিরুদ্ধে গল্প, বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য, স্লোগানের বিরুদ্ধে স্লোগান, আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন, মাইরের বিরুদ্ধে মাই। এটা হলো মধ্যমপন্থী, উগ্রবাদ না। কথা মনে হয় বুঝেন নাই। কতদিন চলবে? হাত্তা লা তাকুনা ফিতনা। এই জমিন থেকে মানব রচিত আন্দোলনের বোঝা যতদিন ধ্বংস না হবে, ওয়ায়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর জমিনের সর্বস্তরে যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম না হবে, ইমানদার ততক্ষণ পর্যন্ত তরবারিকে খোসবদ্ধ করতে পারবে না। ঠিক কিনা? এই যোদ্ধা জাতি হচ্ছে এখন ভেড়ার জাতি, মসজিদে ঘুমায় আর ওঠে না। এই জন্য সবাই কিলায়, সব দিক থেকে কিলায়। পৃথিবীতে সবচেয়ে বেশি উদ্বাস্ত হলো মুসলমান। উদ্বাস্ত বুঝেন তো? জমিন আছে, ঘর নাই, যাযাবর। কয়েক কোটি শুধু মুসলমান পৃথিবীতে সবচেয়ে বেশি উদ্বাস্ত, অথচ এদের উদ্ভাবনী ক্ষমতা। হ্যাঁ, সৌদি আরব স্বর্ণের পরে স্বর্ণ পাচ্ছে, খালি পাচ্ছে, খালি পাচ্ছে। কত যোগ্যতা, কত নেতৃত্ব আল্লাহ দিয়ে রাখছে। সব হারামখোরদের মাথার নিচে চলে ইসলামের চৌলুসটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহকে লড়াই চলবে, তুমি সেই দিনের একটা যোদ্ধা হবা। আকিমুদ্দিন, তুমি দিন কায়েম করবা। ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে দলাদলির সুযোগ নাই। ইসলাম যেখানে, আমি তুমি সেখানে। দাবি কার? তোমার ভাই কত পাওয়ার, ইসলাম বাদ দিয়ে দৌড়ায় এখানে সেখানে সেখানে। ওই ঠাকুরের কাছে, কাকুর কাছে গিয়ে পাবা কি?
দুনিয়া 10 কেজি চাউল, মরো না ঠেলার বুঝবা। কষ্ট হচ্ছে, সমস্যা মনে হচ্ছে। 1 ঘন্টা টার্গেট তো, ঝামেলায় ফেলবো না। আমার ভাই হৃদয় দিয়ে বুঝেন, একখান জীবন, ওইটা আল্লাহর জন্য বাজেট করেন, করছেন নি? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি কবুল করো। জীবন কয়টা? ইব্রাহিম আলাইহিস সালামের জীবন কয়টা ছিল? আল্লাহ রাসূলের, রাসূল তো আর মাইর খায় নাই, খালি আরামে ঘুমাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার আগুনে পড়ে নাই, ঢুকছে না, ঢুকায় নাই। 1,24,000 পয়গম্বর, 1 লক্ষ পয়গম্বর শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না, ইন্নালিল্লাহ কয় না? কতজন শহীদ? নবীদের চেয়ে ভালো মানুষ দুনিয়ায় আসেনি, তারা শহীদ হইল। আপনার কি বুঝাইলো এটা দিয়া? দিনের জন্য শহীদ হও, ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি দিনের জন্য শহীদ চাই, শহীদ চাই। সে শাহাদাতের পথ ধরে দিনের বিজয় আসে। আমি সেই আয়াতটা আপনাদের কাছ থেকে তেলাওয়াত করেছি, মানে ভয়ে ভয়ে লগি ফেলতেছি, কখন না আবার ডুবে যাই। আপনারা যে বাপ অবস্থা, তাই না? যদি দৌড় মারে না মারে রেখা, কষ্ট হচ্ছে আপনার? যাবে ছুটি দিয়ে না, দেখছি ওস্তাদকে ছুটি দেই। হ্যাঁ, কিছু বলে যাবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই পানিটা ফলাই, একটু পানি হৃদয় দিয়া, হৃদয় দিয়ে, হৃদয় দিয়া। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধু, তাইলে জীবনের সর্বাবস্থায় এক আল্লাহর গোলামিতে জীবন কাটাইয়া এক নবীর অনুসারী হব। নবীর নাম কি? সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ ঠিক করে দিয়েছে, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম। এই 3টার উপরে জিন্দেগি যারা চালাবেন, তাদের নিয়ে কিছু কথা আল্লাহ তুমি বুঝার এবং বলার, শোনার, জানার তৌফিক দান করো। সূরা কসাস মক্কায় অবতীর্ণ সবশেষ সূরা, একসাথে পুরো সূরা নাজিল হয়েছে। রাসূল মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, গরে সুরের ভিতরে পালাচ্ছেন। কেন পালাচ্ছেন? কাফেররা তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। দারুন নদওয়ার সংসদে সিদ্ধান্ত হয়েছে, 1জন থেকে 2জন বাড়তে বাড়তে ইমানদারের যে অবস্থা, তাতে আমাদের নেতৃত্ব খতম। আমরা অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক বুঝেছি, মুহাম্মদকে আর বাড়তে দেওয়া যাবে। অতএব হে যুবকেরা, তোমরা সব গোত্রে এক হও, মুহাম্মদকে খতম করো। নাউজুবিল্লাহ। শুনতেছেন তো ভাই? আমি তো ইউনিভার্সিটিতে ক্লাস নিলে আমার কোনো ছাত্রছাত্রী ওঠে না, তো ক্লাসে উঠলে শিক্ষক, এখানে প্রায় শিক্ষক, এই সবাই মনোযোগ থাকে না। আমি তো আগেই বলে দিয়েছি, আপনাদের কষ্ট বেশি হচ্ছে। আপনি যদি সাহেবরামপুর বাড়ি হওয়ার পরে এখন ওঠার প্রয়োজন মনে করেন, আমার তো বাড়ি সিলেট, আমার তো আরো আগে ওঠা দরকার। আমি এখান থেকে যাব,
নির্ঘুম রাত, অফিস করতে হবে, তাহলে আমারও কিন্তু প্রয়োজন আছে। হুট করে ব্রেক দিয়ে রওনা দেওয়ার আগে কতক্ষণ থাকবেন থাকেন, আপনারা উঠলে আমি উঠব। নবী মক্কা থেকে কোথায় যাচ্ছেন? কেন? আপনার জিন্দিগিতে এরকম কিছু হয়েছে যে ইসলামের জন্য পালিয়ে বেরিয়েছেন? হয় না? কার কার হয়েছে হাত তোলেন তো। ইসলামের জন্য 10-12 জন 20 জন আছে, তাই নাকি? একটা সুন্নত তো পালন হয়ে গেল। নবীর আন্দোলন, আপনার আন্দোলন এক আন্দোলন। সুবহানাল্লাহ। এক জায়গায় লাইনে আসছে। হাজুরা নামক জায়গায় যাইয়া আল্লাহ রাসূল কাবার দিকে তাকিয়ে বলতেছে, ইন্না আরদুল্লাহি খায়র। ও কাবার মাটি, ছেলেবেলার দিনগুলো, শৈশব কৈশোরের দিনগুলো, যৌবনের দিনগুলো তোমার জমিনে কেটেছে। কতই না পবিত্র, কতই না ভালোবাসার এই জমিন। এই জমিন ছেড়ে আমি যেতাম না, বিশ্বাস করো। কাফেররা যদি আমাকে এই আচরণ না করতো আমি যেতাম না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলছে না নবী, কি কাঁদতেছেন। তার সাথে একজন সাথী ছিল, কি নাম? ইদহুমা ফিল গার। তিনি তার পাহাড়েরও সাথী, গুহারও সাথী। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বৈশিষ্ট্য ছিল, নবীজির চোখের পানি দেখলে উনি পাগল হয়ে যেতেন, ওনার মন নবীর আগে ভেঙে যেত। সুবহানাল্লাহ। এই ভালোবাসা আসেনি নবীর প্রতি আমাদের? কই আছে? উহুদ যুদ্ধে ওই ফাতেমা নারীর কথা স্মরণ করেন তো। যুদ্ধে যিনি বাবা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, স্বামী হারিয়েছেন। যুদ্ধের এই দুঃসংবাদ শুনে তিনি দিছেন দৌড়। কথা বলে, ফাতেমা যাও কই? যুদ্ধে তো তোমার বাবা শহীদ হয়ে গেছে। বলে, আমি বাবার কথা জিজ্ঞেস করছি না, তোমরা বলো আমার নবী কেমন আছে। কতদিন যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, ফাতেমা যাও কই? যুদ্ধে তোমার ভাই শহীদ হয়ে গেছে। আমি আমার ভাইয়ের খবর নিচ্ছি না, বাবার খবর নিচ্ছি না, বলো আবার নবীজি কেমন আছে। আরো কতদূর যাওয়ার পরে বলছে যে, ফাতেমা এত ত্রস্ত ব্যস্ত হয়ে কই যাও? যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ফাতেমা বলেন, আমি বাবার কথা মনে নাই, ভাইয়ের জন্য আমার মন কাঁদে নাই, স্বামীকে হারিয়েছে এই জন্য আমার আফসোস নাই। তোমরা বলো আমার নবীজি কেমন আছে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ভিতরে আমি আমার বাবাকে, ভাইকে, স্বামীকে হারিয়েছি। আমি নারী, আমার মন অবশ্যই কাঁদে, কিন্তু আপনার চেহারা দেখার পরে সব হারানোর ব্যথা আমি ভুলে গিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ঈমানের দাবি অতক্ষণ পর্যন্ত করে কাজ হবে না, ঈমানই তো তোমার নাই। যতক্ষণ পর্যন্ত তোমার বাপ ভাই, তামাম দুনিয়ার সব মানুষের চেয়ে আমি নবীর প্রতি তোমার ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানের পূর্ণতা নাই। বাংলাদেশে খুব কম মানুষের রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়েছে। আমার এই 51 বছর বয়স আমি শুধু দেখেছি শাপলা চত্বরের বুকে যেই আশেক রাসূল একত্রিত হয়েছিলেন, ট্রাকের পরে ট্রাকে লাশের স্তূপ হয়ে গেছে, রক্তের ছোপ ছোপ রক্তে শাপলা চত্বরের পিচ ঢালা রাস্তাটা লালে লাল হয়ে গেছে। ওই জমিন রাসূল প্রেমীর যজ্ঞের যত আত্মত্যাগ, সেই জমিনটাই শুধু আল্লাহর রাসূলের ভালোবাসায় সিক্ত। ফাতেমার সাথে শুধু ওই জমিনে অংশগ্রহণকারীদের তুলনা দেওয়া যায়, ঠিক কিনা? আর আমরা যারা
ফাও ফাও ভাব দেখাই। বলে রাসূলের গালি দিছে, চলো দামি। গালি দিছে ডেনমার্কে, এখানে চিল্লে লাভ হবে? ফতুয়া দিয়ে বসে থাকলো, মিছিল জায়েজ নাই, দিয়ে দিল। আপনিও দেখলেন যে হুজুর তো ঠিক কথা কইছে, ওইখানের ঘটনা এখানে, অথচ মুসলমান হলো ইটের মতো। রাসূল হলো আমার ঠিকানা, আদর্শের ঠিকানা, জান্নাতের ঠিকানা। রাসূল আমার দুনিয়ার প্রেরণা, আখিরাতের প্রেরণা। আল্লাহর সাথে সবার আগে রাসূল কথা বলবেন। রাসূলের হাতে জান্নাতের চাবি। রাসূল সুপারিশের আগে জান্নাত কারো দ্বারা পাওয়া সম্ভব হবে না। সে রাসূল রক্ত দিছে ইসলামের জন্য। কিসের জন্য? কথা কয় না। আর আমরা রক্ত দেওয়ার কথা শুনলে আল্লাহ বাঁচাও, আমি এই রাজনীতিতে নাই। তামাম দুনিয়ার মানুষের রক্ত যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর এক ফোঁটা রক্ত যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর রাসূলের রক্তের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? কিচ্ছু করি না, শুধু আশেক ভাব দেখাইছি। একদিন মিছিল, একদিন মিটিং, একদিন জাশ্নে জুলুস কইরা ঘরের ভিতরে ঢুকে, তারপরে 364 দিন বাতিলের হাতে ক্ষমতা দিয়ে রাসূল বিরোধী আদর্শ বাস্তবায়ন করার জন্য ময়দান ছেড়ে দিয়েছি। এই জাতীয় ঈমান নিয়ে বন্ধু জান্নাতে যাওয়া কঠিন। খেয়াল করে আপনারা শোনেন, হাজুরা নামক জায়গায় গিয়ে রাসূল কাঁদতেছেন। জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, নবীর কাছে যাও, গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত কেন হচ্ছেন? আপনি মক্কা ছেড়ে মদিনায় যান, আপনার মন খারাপ কেন? আপনাকে একটা ঘটনা আমি শুনাই, আপনি তাহলে বুঝতে পারবেন। আপনার এই যাত্রাটা বিজয়ের যাত্রা। এই বিজয়ের যাত্রার ঘোষণা আমি আগে দিয়ে দিচ্ছি। আপনার আবু জেহেলের পাওয়ার কতটুকু, আবু লাহাবের পাওয়ার কতটুকু, উতবা সাহেবার পাওয়ার কতটুকু। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তামাম দুনিয়ার ভিতরে ফিরাউনের চেয়ে বড় কোন নেতা আর আসবে? সেই ফিরাউন এত পাওয়ারফুল ফিরাউন, পুরুষদেরকে জীবন্ত মেরে ফেলতো, শিশুদের আর নারীদেরকে তারা রেখে দিত, গর্ভপাত ঘটাতো, নারীর পেট চিরে সন্তানগুলো বের করত। এত জুলুম, এত জালিম সেই ফেরাউন, এত জালিম সেই ফেরাউন, এত বিপর্যয়কারী সেই ফেরাউন। তার কবলে ইমানদার নিরাপদ নয়। মুসা এবং তার সাথীকে মারতে 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 নদীর কিনারায় নিয়ে যায়। মুসার সাথীরা বলে, ইন্না লামুদরাকুন, ও মুসা, আমরা মনে হয় এবার ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন। কখনো হতে পারে না, আমার আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ অবশ্যই আমারে পথ দেখাবে। আমার সাথীরা বিচলিত হয়েও না, আমার আল্লাহ এখনো পথ দেখানোর জন্য রেডি আছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর উপরে তাওয়াক্কুলটা দেখছেন নি? সামনে একটা দরিয়া, পিছনে 3 দিকে বাহিনী কার? ফেরাউনের। যাওয়ার কোনো জায়গা, চুদনি খাইয়া মরা ছাড়া গতি নেই। নবী, এইরকম ঘটনা ওই সময় ঘটছিল। তা আমি আল্লাহ তো বসে থাকি না, আমি খালি দেখতেছি অবস্থা কি করে। আমারও একটা সিদ্ধান্ত আছে, সেই পরিকল্পনার সামনে পৃথিবীর কেউ টেকে নাকি? হ্যাঁ, কত সালের পরিকল্পনা দেখাইছিল, আর হয়ে গেল কয় সাল? 41-44 হয় শুধু আল্লাহর কারিশমায়। ঘুমায় গেছে মনে হয়, সারাদিনে গরমে থাকতে থাকতে তেতলা হয়ে গেছে। সিলেটে আইসেন, এক কাপ চা খাওয়াবো, দিয়াও দেবো ইনশাআল্লাহ। নবী যে হাজুরা নামক জায়গায় কাঁদতেছে, আল্লাহ কোরআনের আয়াত একসাথে এক সূরা নাজিল করে বললেন, নবী তুমি দেখো মুসার সাথে আমি কি করেছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা খুশি আলহামদুলিল্লাহ বলা না, এটা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ।
ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। এই যে মুসা, দুর্বল মুসা, মজলুম মুসা আর মুসার অনুসারী বনি ইসরাইল যারা, যাদেরকে ফেরাউন অত্যাচারে জর্জরিত করে করে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, আমি আল্লাহ আমি চাইলাম, আমি ইচ্ছা করলাম যাদেরকে এই জমিনে কোণঠাসা করে রাখা হয়েছে, পালানোর জায়গা নাই, একটা মামলা নিয়ে চলে গেলে থানায় গেলে 6টা মামলা হয়ে যায়, কোরআনের কিতাবগুলো রাখা যায় না, আল্লাহর আইন চাই শব্দটা বলা যায় না, মেয়ের বাড়ি গেলেও তুলে নিয়ে যায়, রাস্তায় গাড়িটা থামিয়ে নিয়ে গুম করে ফেলে, এরকম ঘটনা তো ঘটে নাই? কথা বলেন। এইভাবে করে করে যারা দুর্বল, মারতে 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 যাদের সব শেষ করেছে, 1 থেকে 10 জন পর্যন্ত শীর্ষস্থানীয় নেতা শেষ, হেফাজতের আন্দোলনে শত শত ভাই শেষ, সারা বাংলার প্রতিটি জনপদে জনপদে শহীদের রক্তে ভেসে গেছে। বিজয়ের হাসি শুধু তারা হাসে, একটা ফাঁসি দেওয়ার মিষ্টি বিলায়। কথা বলেন। একটা জেলে যায় আবার মিষ্টি বিলায়। একটার ফাঁসি না হওয়ার কারণে কেন তার যাবজ্জীবন অর্ডার হলো? এই কারণে শাহবাগের চত্বরে ফাঁসি 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 চাই স্লোগান দিয়ে শাহবাগের আইনটাকে, ছেলের আন্দোলনকে সংসদে নিয়া নতুন আইন দিয়া, জালিমের জুলুমের আইন দিয়া নিরপরাধ একটা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ বলছি তোমাকে শোনো, যুগে যুগে ইসলামী আন্দোলনের একই তরিকা, একই সিস্টেম হবে। জালিমরা মজলুমের উপরে নির্যাতন করবে। তোমার উপরে আজকে নির্যাতন হচ্ছে, তুমি দেশ ছাড়া। মুসার উপরে নির্যাতন, মুসা এলাকা ছাড়া। ঈসা আলাইহিস সালামের উপরে নির্যাতন, ঈসা বিপদে পড়ে দৌড়ায়। নূহ আলাইহিস সালামের উপরে নির্যাতন, নূহ আলাইহিস সালাম পালিয়ে বেড়ায়। যত শত রাসূলের উপরে নির্যাতন, রাসূলরা জালিমের কাছে শহীদ হয়ে যায়। শহীদ হয়ে যায় জাকারিয়া আলাইহিস সালাম, শহীদ হয়ে যায় ইয়া আলাইহিস সালাম। শহীদের কাতারে এত লম্বা কাইন নবীন ক্বাতালা মাহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াখানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এই জমিনে তুমি একা মায়ের খাওয়া নাই নবী, তোমার আগে আরো যত রাসূল ছিলেন, অসংখ্য অগণিত রাসূলের শাহাদাতের নজরানা এই জমিনে আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুমি ইসলামের কথা বলবা, ওই দলে যদি শহীদ না থাকে বুঝতে হবে ওই দলটা এখনো পরিপূর্ণ ইসলামী দল হয় না। ঠিক কিনা? ইসলামের নাম নেওয়ার সাথে সাথে শাহাদাতের তালিকা শুধু লম্বা, শুধু লম্বা, শুধু লম্বা। আল্লাহ বলতেছে তুমি একা মায়ের খাও নাই, আজকে শুধু একার দাঁত ভাঙে নাই, তোমার রক্তে লাল লাল মাথার ভিতরে লোহা শুধু আজকেই ঢুকে নাই। এটাই নবীর সিলসিলা, এটাই হকের তরিকা। কিয়ামত পর্যন্ত এই ধারা। ফারিকুন ফিল জান্নাহ, এই দল জান্নাতের দল, এই দল হকের দল, এই দল নবীর দল, এই দল নির্বাচিত দল। ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
দলের একজন কর্মী হিসাবে তোমারে বাছাই করা হয়েছে। ওই দলের নেতৃত্বে দিয়েছিলেন শিরকির বিরোধী ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের বুকে ঝাঁপ দিয়েছেন, তবুও বাতিলের কাছে আপোষ করে নাই, ঠিক কিনা? সেই জন্য তোমাদেরও বাছাই করেছি। ওই গোষ্ঠীর একজন তুমি। তোমার আদি পিতা ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিম, ওই পথে তুমি পথিক। নবী তুমিও তো তার দোয়াল ফসল। ও নবী, তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তুমি তার অনুসারী, তুমি তার অনুকারী। তার প্রতি বিপদ, তোমার প্রতি বিপদ, কিয়ামত পর্যন্ত এই ধারার প্রতি বিপদ। তোমার শুধু রক্ত ঝরেছে এমন নয়, তোমার আগে যারা আসছে তারাও তো রক্ত দিয়েছে। অধিকাংশ সাথীরাও শহীদ হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল শহীদ, সাহাবীরা শহীদ। ফামা খানু লিমা সাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। নবী তুমি শোনো, এত রক্ত, এত সংগ্রাম, এত কোরবানি, তারপরও দিনের পথে চলতে গিয়ে তারা মন মরা হয় নাই, তারা ভেঙেও যায় নাই, তারা দুর্বলতাও দেখায় নাই। আমি আল্লাহ এই জাতীয় নির্ভীক, এই জাতীয় ত্যাগী, এই জাতীয় কোরবানিওয়ালা, এই জাতীয় সবরকারী, এই জাতীয় আল্লাহর গোলামদের সবচেয়ে বেশি ভালোবাসি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারপরেও তো নবী মাজলুম। 53 বছর বয়সে নবী যাচ্ছে, 53 বছর বয়সে নবী যাচ্ছেন। আপনি বন্ধু বলেন তো, আপনার বাবার বাড়ির স্মৃতিটা রেখে আপনি কেমনে যান? কোথায়? বিলেত থাকেন, ঢাকায় থাকেন, আমেরিকায় থাকেন, মাও নাই, বাবাও নাই। তারপর একটু মায়ের বাড়িটা ঘুরে দেখেন। ওইখানে মা বসতো, ওইখানে বোন প্লেট ধুইতো, ওইখানে আমার বিদায় দিত। শত স্মৃতি আপনাকে কাঁদায়। নবীরও কত স্মৃতি, শৈশবের স্মৃতি, বাল্যকালের স্মৃতি, শিশুকালের স্মৃতি, যৌবনকালের স্মৃতি, কাবার চত্বরে মার খাওয়া স্মৃতি, তায়েফে মার খাওয়া স্মৃতি, উটের নারী বুড়ি দেওয়া স্মৃতি, গলায় গামছা পেঁচানোর স্মৃতি, এক ঘরে রাখা স্মৃতি, হাজার স্মৃতি দিয়ে জমাট বাঁধা কষ্ট মোহাম্মদ, রক্তরাঙা মোহাম্মদ, কোরবানিওয়ালা মোহাম্মদ, লাঞ্ছিত বঞ্চিত মোহাম্মদ, মানবতার বন্ধু মোহাম্মদ। মোহাম্মদ তুমি মজলুম, তোমার ভাই ঈসা আলাইহিস সালাম মজলুম, তোমার ভাই মুসা আলাইহিস সালাম মজলুম। আমি আল্লাহ চাইছিলাম আজকে যারা মজলুম, যাদেরকে ফেরাউন মারে, অত্যাচারে জর্জরিত করে, ইচ্ছা করলে কারাগারে ভরে, ইচ্ছা করলে শহীদ করে ফেলে, যারা দুর্বল, আমি আল্লাহ এই দুর্বলদের প্রতি আমি রহম করব, দয়া করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ করে জোর হইল না? আরেকবার। দুর্বলদের উপরে দয়া করার চিন্তা করলেন কে? সান্ত্বনা দিচ্ছেন কারে? সুবহানাল্লাহ কয় না? নবী তুমি শোনো, তোমার প্রতি ওই একই রহম। সুবহানাল্লাহ কয় না? وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আমি আল্লাহ এই দুর্বল মানুষগুলোর ভিতর দিয়া নেতৃত্ব তৈরি করব, জালিমকে ধ্বংস করে দিয়া এই দুর্বল মানুষগুলোরে এই জমিনের উত্তরাধিকারী বানায় দেব। আমি আল্লাহ অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আজকের মার খাওয়া, পর খাওয়া, রিমান্ডে যাওয়া, শহীদ হওয়া মানুষের
উত্তরসূরিদেরকে আমি আগামীর সংসদ তাদের হাতে তুলে দেব, রাজত্ব আমি আল্লাহ তাদের হাতে তুলে দেব। কোরআনের সংসদ করবে, আল্লাহর আইন কায়েম করবে, এই মাজলুমদের পক্ষে আমি থাকবো। আমি আল্লাহ সাহায্য করব, আমি তোমারও সাহায্য করব, তোমার কাফেলারেও সাহায্য করব। কিয়ামত পর্যন্ত যারা জালিমের জুলুমের শিকার হবে তার পরিমাণ হারা হবে না, বাতিলের সাথে আপোষ করবে না। এদের রক্তের উপর দিয়ে যে বিজয় আসবে, আমি আল্লাহ সেই বিজয়ের পরেই মুসলিমদের হাতে ক্ষমতা তুলে দেব, এদের নেতৃত্ব দিয়ে দেব, এদের সংসদে বসিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরকম কিছু বাতাস কি বাংলাদেশে টের পান? কার দান? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, ইসলামের নাম নেওয়া, গোপনে গোপনে ছাড়া নেওয়া কি খুবই কঠিন ছিল। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, এটা ইসলামের পূর্ণ না, এটা ইসলামের একটা দিক। কিন্তু আল্লাহর আইন চাই বললে পিঠের চামড়া দুনিয়ায় কোথাও থাকে না। জাহাঙ্গীরনগরের মতো জায়গা, যেই জায়গায় শুধু জামাতে নামাজ পড়ার অপরাধে একটা ভর্তি ইচ্ছুক ছাত্রকে বলছে তুই শিবির করো, বলছে না আমি কোনো রাজনীতি করি না, আমি তো আসছি ভর্তি পরীক্ষা দিতে। কয় না, শিবির না করলে তুই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লি কে? এই বলে মারতে 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 পিটিয়ে ফজরের আগে মেরে ফেলেছে। ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার সম্মানিত বড় ভাই, আমাকে অনেক স্নেহ করেন, মমতাজ ভাই, যাকে জীবন্ত শহীদ বলা হয়, কত রক্ত ঝরেছে, কতগুলো ছাত্রকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কতগুলো ছাত্রের রক্ত ঝরেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, আয়ুব, সাব্বির, হামিদ, জব্বার, খলিল, এত শহীদের রক্ত ঝরেছে। যেই জনপদে উচ্চস্বরে কোরআনের কথা বলা যেত না, সেই জনপদে আজকে মুসলিম অমুসলিম, হিজাবি নন হিজাবি, ইসলাম ভালোবাসে ভালোবাসে না, সব ধরনের ছেলেমি এইটা বুঝতে পেরেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ছাড়া কোনোদিন নিরাপদ হতে পারে না। আপনি কি মনে করছেন এটা তাদের বুঝ? শুধুমাত্র এই পরিকল্পনার মহামালিককে জোরে বলেন কে? যেই জনপদে নারায়ে তাকবীর বলার অপরাধে জেলে যেতে হয়েছে, যেই জনপদে স্লোগান দেওয়ার অপরাধে কারাভোগ করতে হয়েছে, যেই জনপদে আল্লাহু আকবার বলার অপরাধে চাকরি ছাড়তে হয়েছে, সেই জনপদগুলো আজকে কোরআনের আন্দোলন উত্তপ্ত হয়ে উঠেছে, ঠিক কিনা? আমরা তো সারা বাংলাদেশে দৌড়াই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন কোন জনপদ নাই যেই জনপদে ইসলামী ঐক্যের পক্ষে, ইসলামী বিজয়ের পক্ষে মানুষ এখন বাতাস পাচ্ছে না, ঠিক কিনা? এটাই প্রমাণিত হয় ইমানদার যদি ইমান ঠিক রাখে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় পেও না, বিচলিত হও না, বিজয় তোমাদের সুনিশ্চিত। ইমান যদি ঠিক থাকে, আজকে সারা বাংলাদেশে আলেমেরা এক কাতারে চলে এসেছে, হাফেজকারী এক কাতারে, পীর সাহেব জামাত ইসলাম এক কাতারে, হেফাজত ইসলাম এক কাতারে, একই কাতারে এসে তারা বাংলাদেশের সংসদ, যেই সংসদের নর্তকী নাচত, গায়িকা গান গাইতো, অভিনেতারা নাটক করত, সেই মহান সংসদে কোরআনের আইনের পক্ষে সারা বাংলাদেশের জনমত জোয়ার সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা? এটা কোন দলের ব্যর্থতার জন্য না, এইটা আপনারা ভুল চিন্তা করছেন। জানেন সবাই মজলুম, সবাই কি ঘুমায় গেল নাকি? সবাই কি, কিন্তু বিজয় দিবে কার হাতে? ইমানদারের হাতে। মজলুমের ভিতরে তো দুই ধরনের মজলুম। এই 16 বছর অনেক ভাই কারাগারে গেছে, কিন্তু আল্লাহর ইসলামের জন্য যায় না। অনেক রিমান্ডে গেছে, গুম হয়ে গেছে, কিন্তু ইসলামের জন্য যায় না। তার আদর্শের ভিতরে ইসলাম ছিল না,
আন্দোলনের ভিতরে ইসলাম ছিল না, রাজনীতির ভিতরে ইসলাম ছিল না, বক্তব্যের ভিতরে ইসলাম ছিল না, আল্লাহর কোরআন ছিল না, ইসলামী আদর্শ ছিল না, রাসূলের আদর্শ ছিল না। ঠিক কিনা? তাহলে সব মজলুমদের হাতে বিজয় দেওয়ার ঘোষণা কি আল্লাহ দিছে? আল্লাহ ইমানদারদের হাতে বিজয় দিয়ে দিবেন। তিনটা সুসংবাদ, সুবহানাল্লাহ কয় না? সূর্য যেমন সত্য, সূর্যকে যেমন হাত দিয়ে ঠেকিয়ে রাখা যায় না, আগামীকাল সকাল যেমন সত্য, আল্লাহর পরিকল্পনা ছাড়া ব্যর্থ করা যায় না, আগামী দিনের বাংলাদেশের সংসদ কোরআন দিয়ে রং মেটাও সত্য, দুনিয়ার কোন শক্তি এটাকে পরাজিত করতে পারবে না। কারণ এটা আল্লাহর ওয়াদা। আমি এই সূরা এতভাবে পড়েছি, আমার অন্তরে বদ্ধমূল হয়ে গেছে। ঈমান ঠিক থাকলে এবার বিজয় নিশ্চিত। একই প্ল্যাটফর্মে চলে আসছে। আমরা আলেমদের ঐক্য চাই। তাবলীগ জামাতেও আল্লাহর আইন মানবে, পীর সাহেব আল্লাহর আইন মানেন। আমি চরমনাই হুজুরের কাছে গিয়েছি, কওমি আন্দোলনের অনেক নেতৃবৃন্দের কাছে আমি গিয়েছি। সবার মুখের একটাই ভাষা, এখন আলেমদের এক হওয়ার সময় চলে এসেছে। আপনারা কি বাতাস টের পান না? আমরা কি সাহেব রামপুরে এই রকমের ইসলামের পক্ষে একটা জোয়ার দেখতে পারবো না? আল্লাহর আইনকে এই সংসদে বসিয়ে কোরআনের ফরজ বিধানগুলো বাস্তবায়নের জন্য আমরা কি সেই আন্দোলনের গণজোয়ার তুলে দিতে পারবো, যে এই গণজোয়ারের উচ্ছ্বাসে এই জনপদে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে? কারা কারা রাজি আছেন হাত তোলেন। হাত তোলেন, হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহেব রামপুরের পবিত্র জমিন থেকে, সমাজ কল্যাণের মাহফিল থেকে, যুবকদের আয়োজন থেকে, প্রচন্ড গরমের ভিতরে তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, মালিক আমরা আমাদের সমস্ত শ্রম, ত্যাগ, কোরবানি তোমার দিন ইসলামের বিজয়ের জন্য ব্যয় করব। মানব রচিত মতবাদ যেহেতু তুমি চাও না, তোমার পছন্দ ইসলাম, আমরা সকল দলের, সকল মতের, সকল চিন্তা থেকে বের হয়ে তোমার দিনের কর্মী হিসেবে জান দিয়ে, মাল দিয়ে কাজ করব। আল্লাহ আমাদের পরিবার, আমাদের বংশধর দিনের জন্য কবুল করো। আল্লাহ অতীতের ভুল তুমি যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করেছো, আবু জেহেলের পুত্র ইকরামাকে ক্ষমা করেছো, আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে যেমনি তুমি ক্ষমা করেছো, আমাদের তেমনি অতীতের ভুলগুলো ক্ষমা করে নতুন জীবনে, নতুন শপথে কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কোন দলের বিরুদ্ধে বক্তব্য না, সবাই মজলুম, সকল মজলুমের জন্য ব্যথা আছে, কিন্তু মজলুমের ভিতরে রাসূলের সুন্নত আছে। যে কারণে রাসূল মজলুম, ওই কারণে আপনি মজলুম হবেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন নেতার পিছনে আপনার যেদিন ডাকবে, সব দিনই মজলুমদের এক কাতার হবে। ঘুমাই গেছেন? সব দিনই মজলুমদের কি এই কাতারে যেন আল্লাহ আমাদের শামিল করেন। সকলে বলেন আমিন। এই আয়াত নাজিল হয়েছে নবী দুইজন সাথে আবু বকর, তাই না? নবী কাঁদতে কাঁদতে গেলেন না?
8 বছরের মাথায় ওই মক্কাকে বিজয় করলেন। সুবহানাল্লাহ। এইটা হলো আল্লাহর ভবিষ্যৎবাণী। আমি আমার আলোচনাকে গুটিয়ে নিয়ে আসছি। মুসাফির মানুষ, আপনাদের নিয়ে কিছু মোনাজাত করার নিয়ত করছি। লম্বা চওড়া কোনো কথাও আর নাই।